খবর শুনছেন বর্তমান কলকাতার সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা 10টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মধ্যে পৌঁছে দিতে আমরা আজ সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভোটের মুখে বাজেট রাজনীতি, সংসদে বাজেট, দিল্লিতে মমতা। বিজেপি এলে কি মাছ মাংস বন্ধ? ভোটের বছরে বাজেট ঘিরে তৃণমূলের আখ্যা নেই, পাল্টা গুটি পদ্ম শিবিরের। বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা, হামটি ডামটি বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় পরীক্ষা হলে পৌঁছে দেবেন বাস মালিকরা। মিথ্যার জঞ্জাল কেন্দ্রীয় বাজেট, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছে কেন্দ্র, তোপ মমতা অভিষেকের। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য বাজেটে বড় বরাদ্দ এবং সহায়তার প্রস্তাব নির্মলা সীতারমণের। বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীকে ফোনও করেছিলেন, তপস্যায় যুবকের মৃত্যুতে বাড়ছে রহস্য। যেন এক বৃত্ত সম্পূর্ণ, 11 বছর পর মুকুলের সেই ঠিকানাতে উঠলেন মমতা। এবার কমিশনের বিরুদ্ধে সুপ্রিম দরজায় স্বয়ং মমতা। হোটেলে ঢুকছে পুলিশ আর বের করে আসছে একের পর এক মহিলাকে। পবিত্র জয়রাম বাটিতে যা চলছিল চমকে যাবেন। দিনের পর দিন পিএফ এর টাকা কেটেছে, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায়? ভয়ঙ্কর অভিযোগ। বাজেটের দিনেও মোদির মুখে মাদার অফ অল ডিলস, দিলের লোকাল থেকে গ্লোবাল হওয়ার বার্তা। 85 মিনিট ভাট বকে কাটালেন বাজেটকে মিশনলেস, ভিশনলেস, বেসলেস বলে কটাক্ষ অভিষেকের। এসআইআর নিয়ে তুমুল বিতর্ক, তার মধ্যেই বাজেটে নির্বাচন কমিশনকে উজাড় করে দিলেন নির্মলা, বরাদ্দ বাড়ালেন 25%। ভোটের তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক, 4 ঘন্টা টানা লাইন দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের উত্তেজনা রিসরায়। আসছি বিস্তারিত খবরে। সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট, ঠিক সেই দিনে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তার যাওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে গিয়েছিল। অবশেষে ফেব্রুয়ারি শুরুতেই তিনি দিল্লি উড়ে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। বাজেট অধিবেশনের মাঝে তার এই সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। একদিকে যেমন কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যের স্বার্থ আদায়ের প্রশ্ন, অন্যদিকে সামনে বিধানসভা নির্বাচন। 1-2 মিলিত প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজবাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা, হামটি ডামটি বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার। নৈতিক বিশ্লেষকদের মতে এই সফরে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্যের বিভিন্ন বকেয়া আর্থিক বরাদ্দ ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে রাজ্যে ভোটের আবহে ক্রমে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে সভা, মিছিল ও পাল্টাপাল্টি আক্রমণের সুর। মমতার দিল্লি যাত্রা থেকে নতুন কোনো রাজনৈতিক বার্তা বা কৌশল বেরিয়ে আসে কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। শুধু বিগ বিগ ডগ, কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগ্ভ্রান্ত। ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস। রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের সাংবাদিকের মুখোমুখি হয়ে বাংলার প্রতি বঞ্চনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের বছরের বাজেটের বলে কথা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ঘোষণার পরই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব, ঠিক তখনই সেই অভিযোগের পাল্টা অস্ত্র হিসেবে তৃণমূলকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলতে মরিয়া বিজেপি। বিধানসভা ভোটের আবহের বাংলার রাজনৈতিক লড়াইয়ে উঠে এসেছে বাঙালির চিরচেনা খাদ্যাভ্যাস মাছ ও মাংস। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির দাবি, বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস খেতে দেবে না। তৃণমূলের এই প্রচার বাজেটে মিথ্যা প্রমাণিত। তিলিবনের কেন্দ্রীয় বাজেটে 500টি জলাধার নির্মাণ, উপকূলে মৎস্য বিকাশ ও পশু পালনে জোর দেওয়ার ঘোষণা রয়েছে। তাহলে মাছ মাংস বন্ধের গল্প এলো কোথা থেকে? অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটকে আক্রমণ করে বলেন বাংলাতে কিছুই দেয়নি, এই বাজেট মিথ্যার ফুলঝুরি। বিজেপির পাল্টা যুক্তি, বাজেটে বাংলার জন্য কিছু নেই, এই অভিযোগের ভিত্তি নেই। শিলিগুড়িতে হাই স্পিড করিডোরের ঘোষণা ও নারী হোস্টেলের মতো প্রকল্প তুলে ধরে বিজেপি রাজ্য সরকারের প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলেছে। দুই শিবিরের পাল্টাপাল্টি কটাক্ষে ক্রমেই তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি। নির্মলা বাজেটকে হামটি ডামটি বাজেট বলে তোপ দেগে মমতা বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হারবে জেনে বাংলাকে কিছুই দেয়নি কেন্দ্র। এবারের বাজেটে সম্পূর্ণ বঞ্চিত বাংলা। বাজেটে শুধু কথার ফুলঝুরি। বাংলায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এই নিয়ে ক্ষোভ উগড়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, বাজেটে কিছু কথার খেলা হয়েছে, কিন্তু একটা জিনিসও বলতে পারবেন যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন? হামটি ডামটি বাজেট। বাংলার মুখ্যমন্ত্রীর কথায় এই বাজেটে কৃষক
শ্রমিক, পড়ুয়া কারোর জন্য কোনো বরাদ্দ বাড়েনি। নারী নিরাপত্তাও কোনো দিশা নেই। আরো খবর, খেলো ইন্ডিয়াতে জোর করে কেন্দ্রের বাজেটে খেলাধুলোতে বাংলা প্রাপ্তি শূন্য। এরপরে বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বলেন, বাংলার হারবে জেনে এই বাজেট। বিহার তো এর আগে বাজেট থেকে পেয়েছিল, বাংলা বঞ্চিত হলো সাংবাদিকদের। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দিশাহীন বাজেট, ভোট পাবে না জেনে বাংলাকে বঞ্চিত। ফ্রেড করিডোরের কথা বলেছে, সেটা আমি 2009 সালে বলেছিলাম। এতদিন ধরে সেই প্রকল্প বাস্তবে রূপায়ণ হয়নি। তীব্র আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, তারা জানে বাংলা হারবে, তাই জন্যই এসআইআর করেছিল। আমি তাদের বলবো, রাজনৈতিকভাবে লড়ুন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা বন্ধ করুন। হরিয়ানা মহারাষ্ট্রতে হারতে গিয়েছে, সেই কারণে বাংলা কেরল তামিলনাড়ুতেও হেরে যাবে। রাত পোহালে স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার সময় এবার পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো পরিবহন সংগঠন। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, বছরখানেক আগে উলুবেড়িয়া শহর থেকে গাদিয়াড়া পর্যন্ত রুটে বাস চলাচল শুরু হয়। প্রায় 40 কিমি এই যাত্রাপথে বেশ কয়েকটি স্কুল রয়েছে। কেন্দ্রীয় বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বলেছেন তিনি, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। সামাজিক সুরক্ষার কথাও বাজেটে অনুস্পৃত। তাই অভিযোগ যে জিএসটির মাধ্যমে বাংলার থেকে টাকা তুলে নিয়ে কেন্দ্র রাজ্যকে প্রাপ্যটুকুও দিচ্ছে না। ভোট পাবে না বলে পশ্চিমবঙ্গের সাথে এভাবে প্রতারণা করছে। কেন্দ্রের এই বাজেটকে তিনি মিথ্যার জঞ্জাল বলে কটাক্ষ করেন। অনেকটা একই সুরে বাজেটের সমালোচনার সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ডানকুনি সুরত ফ্রেড করিডোরের ঘোষণার প্রসঙ্গে মমতা জানান যে 2009 সালে তিনি নিজেই এই পরিকল্পনার কথা রেলমন্ত্রী থাকাকালীন তুলেছিলেন। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে রাজ্য সরকার আগে একাধিক ফ্রেড করিডোরের কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে 72,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। শিলিগুড়ি থেকে বারাণসী হাইস্পিড রেল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন যে মোদির কেন্দ্র বারাণসীতে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটের পর শেয়ার বাজারে বড় পতনের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি যে এই বাজেটে ব্যবসায়ী মহলকে হতাশ করেছে। তার আরও অভিযোগ যে বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকা এখনও বকেয়া রয়েছে। এই একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে দীর্ঘ বাজেটের ভাষণে বাংলার জন্য কোনো নির্দিষ্ট ঘোষণা নেই। তিনি বাজেটকে দিশাহীন ও বিমাতৃসুলভ আখ্যা দিয়ে দাবি করেছেন। তার অভিযোগ 2021 সালের পর থেকেই কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই এই রাজ্যে প্রাপ্য আটকে রেখেছে। তৃণমূল শিবিরের মতে বাজেটে বাংলার উপেক্ষা বিধানসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে আরও জোরালো করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার তার 2026 থেকে 27 সালে কেন্দ্রীয় বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং উৎপাদন খাতের জন্য একটি বড় পদক্ষেপের ঘোষণা করেছেন। তিনি চ্যাম্পিয়ন SM তৈরি করার জন্য 10,000 কোটি টাকার একটি তহবিল এবং আত্মনির্ভর ভারত তহবিলের জন্য 4,000 কোটি টাকার অতিরিক্ত সহায়তার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় বাজেটে পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি বলে উল্লেখ করেন। তিনি জানান, MSME-কে উন্নত ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে একটি চিরস্থির কৌশল নেওয়া হচ্ছে। ভবিষ্যতে চ্যাম্পিয়ন তৈরির জন্য 10,000 কোটি টাকার ডেডিকেটেড SM গ্রোথ ফান্ড চালু করা হবে ঘোষণা করেন তিনি। পাশাপাশি আত্মনির্ভর ভারত তহবিলে অতিরিক্ত 4,000 কোটি টাকা বরাদ্দের কথা জানান। শিল্পক্ষেত্রে গতি আনতে 200টি পুরনো শিল্প ক্লাস্টার পুনরুজ্জীবনের পরিকল্পনা করা হয়েছে। বস্ত্র, ক্রীড়া সামগ্রী ও গ্রামীণ শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। MSME-র অর্থায়ন বাড়াতে DRDSGE প্ল্যাটফর্মকে আরও কার্যকর করা হবে। এছাড়া ছোট শহরে কর্পোরেট মিত্র ক্যাডার তৈরি করে পেশাদার সহায়তা দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তার মতে এই বাজেটে লক্ষ্য দ্রুত বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গড়া। তপসিয়াতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের অভিযোগ খুন হয়ে করা হয়েছে যুবককে। মৃত শেখ সোনু, তিনি 44-এ তিলজলা রোডের বাসিন্দা। পরিবারের দাবি, শেখ সোনু কর্মসূত্রে পরিবার নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন। গত বুধবার কলকাতায় আসেন। গতকাল রাত 9:30 নাগাদ বাড়ি থেকে পরিচিত 2 বন্ধু সোনুকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় পরে স্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেন সোনু। তারপরে থেকে আর কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছিল না বলে দাবি পরিবারের। রাতে প্রতিবেশীরা খবর দেয় এলাকার একটি বহুতলের নিচে পড়ে রয়েছে সোনু। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুরা খুন করেছে সোনুকে। টাকা ও দামি মোবাইল হাতানোর জন্য খুন বলেই দাবি পরিবারের। প্রাথমিকভাবে তদন্ত শুরু করে পুলিশ। বহুতলের ওপর থেকে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু, নাকি মৃত্যুর পেছনে আছে অন্য কোনো কারণ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই কিভাবে যুবকের মৃত্যু তা অনেকটাই স্পষ্ট হবে বলে দাবি পুলিশের। 881 সাউথ এভিনিউ
রাজধানী দিল্লিতে এক সময় এই ঠিকানাতে দীর্ঘদিন থাকতেন মুকুল রায়। ঠিক তারই পাশে রয়েছে 183 নম্বর বাংলো। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা এখন 183 এবং 181, পাশাপাশি দুটো বাংলোর নেম প্লেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এর মধ্যে এই 181 এর বাংলাতেই থাকবেন মমতা। রাজনীতি থেকে এখন অনেকটাই দূরে মুকুল রায়। অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে ফের দিল্লি সফরে গিয়ে পুরনো ঠিকানায় উঠছেন মমতা ব্যানার্জি। জানা যাচ্ছে তিনি থাকবেন সাউথ এভিনিউয়ের 181 নম্বর বাংলোয়, যে বাড়ি একসময় মুকুল রায়ের ছিল। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো থাকার সময় দিল্লিতে এলে এখানে থাকতেন মমতা। সময় বদলেছে। সম্পর্কে চির ধরার পর 2015 সালে এই বাংলো ছেড়ে পাশের 183 নম্বরে যান তিনি। পরে মুকুল বিজেপিতে যোগ দিলেও ঠিকানা ছাড়েননি। 2021 ফের তৃণমূলে ফিরলেও শেষ পর্যন্ত এই বাংলো ছাড়তে হয় তাকে। সম্প্রতি তৃণমূলের উদ্যোগে আবার 181 নম্বর বাংলো নিজেদের দখলে নিয়ে দল সেই আবেগ জড়িত ঠিকানার ফের মমতার প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে ইতিহাসের এক পূর্ণবৃত্ত হিসেবেই দেখা হচ্ছে। বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব তিনি। এসআইআরের জেরে শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ তুলে লাগাতার সরব হচ্ছেন। এবার নির্বাচন কমিশন ও সিও দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। তার আগে শীর্ষ আদালতে মামলা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক চিঠিতে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, হিয়ারিংয়ে বিশিষ্ট জনদের ডাকা হচ্ছে এবং প্রক্রিয়ার জেরে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে, তাই এসআইআর স্থগিতের দাবি তুলেছেন তিনি। এর আগে তৃণমূলের দোলা সেন এবং ডেরেক ও ব্রায়ান কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলার আদালত কমিশনকে একাধিক নির্দেশ দেয়। তৃণমূলের অভিযোগ, কমিশন তার ঠিকভাবে মানছে না। 28 জানুয়ারি মমতা নিজে মামলা দায়ের করেছেন, যদিও এখনো শুনানির দিন ধার্য হয়নি। বুধবার দোলা ডেরেকদের মামলার শুনানি রয়েছে। এই অবস্থায় কমিশনের সঙ্গে মমতার বৈঠকে আলোচনা কোনো দিক থেকে মোড় নেই, তা নিয়েই জল্পনা। বিজেপির কটাক্ষ, সমস্যা শুধু বাংলাতেই হচ্ছে। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতার সংবাদের সঙ্গে।